بل هم أذل أولئك هم الغافلون আমি বিষয়টা চেঞ্জ করলাম। কেন চেঞ্জ করলাম? যে আপনারা হেদায়েত সম্পর্কে শুনেছেন। এখন আমি ওসিয়তে নিয়ে আসলাম। বন্ধু আমার, একটা নসিহত আর একটা ওসিয়ত, একটা নসিহত একটা ওসিয়ত, একটা ওয়াজ আর একটা নাম তোয়াজ। চারটা জিনিস, একটা নসিহত, একটা ওসিয়ত, একটা ওয়াজ আর একটা তোয়াজ। ওয়াজ কাকে বলে? এখন আমি ওয়াজ করবো আপনাদেরকে, 5 মিনিট শুনে নিলাম। ওয়াজ কাকে বলে? ওয়াজ করবো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, মদ ছাড়ো, জেনা ছাড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, হয়ে গেল। ওয়াজ হয় ব্রেন থেকে। আমার ব্রেনে লোড আছে, আমি আপনাদেরকে দিলাম, এর নাম ওয়াজ। তোয়াজ হয় হৃদয় থেকে। মহব্বতের মানুষকে তোয়াজ করে। আব্বা সন্তানকে বলে, বাবা নামাজ পড়ো, না পড়বো না, না বাবা পড়ো। এটা ভাড়াটিয়া নাই, এটা হলো তোয়াজ। আর একটা ওসিয়ত আর একটা নসিহত। ওসিয়ত কেমন? ওসিয়ত হচ্ছে যে মরার আগে মুমূর্ষ অবস্থায় সেই ব্যক্তি তার ছেলেদেরকে ওসিয়ত করে যায়, বাবা এটা করবি, 10,000 টাকা মাদ্রাসায় দিও, 20,000 টাকা মসজিদে দিও। বাবারে, আমি মরার পরে তোমার মাকে ভালোবাসবে, তোমার বোনের ভালো করে বিয়ে দেবে, ছোট ভাইকে সুন্দর করে পড়াবে। এটা হচ্ছে ওসিয়ত। আর নসিহত হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু নসিহত করে দিয়ে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে শেষ করে দেবে। এর নাম হচ্ছে নসিহত। চারটা কথা বললাম: ওয়াজ, তোয়াজ, ওসিয়ত, নসিহত। ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার পর একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। উদাহরণটা কান করে শোনেন। মনে করেন আপনাদের গ্রামে একজন বিখ্যাত ডাক্তার, বিরাট বড়, তিনি মেডিকেল কলেজের প্রিন্সিপালি করেছেন দীর্ঘদিন। এবার তাকে মওতের কোলে ঢলে পড়তে হয়েছে। আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না, চলে যাবেন। ছেলেকে ডেকে বলছে, বাবা শোনো, আমি আর পৃথিবীতে থাকবো না। এই থাকবো না শব্দটা ব্যবহার করছে না, কি ব্যবহার করছে? তোমার মাকে দেখবে, ছোট ভাইটাকে পড়াবে, বোনের একটা ভালো ঘরে বিয়ে দেবে, মসজিদ মাদ্রাসায় কিছু দান করবে। প্রত্যেকটি কথার পেছনে একটা শব্দ লুকিয়ে আছে, কি? আমি আর বাঁচব না। লুকিয়ে আছে না? আমি আর বাঁচব না। এবার আসে আল্লাহর নবী হযরতুল বেদাতে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যখন বক্তব্য শুরু করলেন, 1.5 লক্ষ সাহাবীর সামনে সমস্ত সাহাবীরা চেতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বক্তব্য রাখছেন। লোক সকাল, এটা কোন জায়গা? পবিত্র জায়গা মক্কা ভূমি। এটা কোন মাস? পবিত্র মাস জিলহিজ্জা মাস। এটা কোন জায়গা? এটা সামনে রয়েছে কাবা। এই পবিত্র মাসে পবিত্র ভূমিতে আল্লাহর পবিত্র ঘরকে সামনে রেখে আমি কি বলছি শুনে নাও। হে মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের মাল লণ্ঠন করবে না, আমি হারাম করে দিলাম। এক মুসলমান অপর মুসলমানের রক্ত খুন বইবে না, এটাও আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে নিয়ে খেলবে না, এটাও ওসিয়ত করে গেলাম। হে লোক সকল, তোমরা কান করে শোনো, তোমাদের ঘরে যে আমানত আল্লাহর দেওয়া নিয়ামত রয়েছে,
নারীগুলি যেগুলি তোমাদের স্ত্রী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদেরকে প্রেমের দড়িতে বেঁধে রাখবে, তাদের কষ্ট দিও না। লোক সকাল শুনে নাও, তোমাদের যে গোলাম আছে, গোলামদেরকে কষ্ট দিও না। গোলাম যদি নামাজি হয় তাহলে তার কাজকে হালকা করে দিও, নামাজ পড়ার সুযোগ দিও। এই যে বিশ্বনবী আরাফাতের ময়দানে এই বক্তব্যটি রাখছিলেন, তখন সাহাবীরা চেতক পাখির মতো সব কথাগুলি শুনছিলেন, কিন্তু আবু বকরের মুখ যেন লাল হয়ে যাচ্ছে। আবু বকর যেন কাঁদার পূর্ব পরিস্থিতি তৈরি করে নিয়েছেন। বিশ্বনবী যখন মদিনায় ফিরে আসলেন, মাথার ব্যথাতে তিনি মুসল্লা ইমামতি করতে পারছেন না। আবু বকরের পিঠে হাত দিলেন, আবু বকর গিয়ে ইমামতিতে দাঁড়ালেন আর টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। বন্ধুরে, অন্য সাহাবীরা মনে মনে ভাবছেন ইমামতি দিকে কাঁদতে হয়, আবু বকর কাঁদে কেন? বিশ্বনবী বলেন, আবু বকর তুমি কেন? আমি তোমার পাশে বসে সালাত আদায় করছি, অতএব তোমার কাঁদার কোনো কারণ নাই। কিন্তু বন্ধুরে, বয়োবৃদ্ধ আবু বকর, জ্ঞানের ভান্ডার আবু বকর, জ্ঞানের গভীর বয়োবৃদ্ধ মানুষ, দূরদর্শিতা আবু বকর মনে মনে যেটা ভাবছেন সেটাকে, রে পাগলের দল, তোরা তো বুঝতে পারছিস না, আল্লাহর নবীর কথাতে, আল্লাহর নবীর ভাষাতে, আল্লাহর নবীর ব্যবহারে আমি বুঝে নিয়েছি আল্লাহর নবী আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। সব কাজকে গোছিয়ে দিচ্ছেন, তার মানে উনি আর থাকবেন না। ইমামতিও বুঝিয়ে দিচ্ছেন, তার মানে থাকবেন না। তো এ হলো ওসিয়ত, আল্লাহর নবী যেটা করলেন এটা ওসিয়ত। সেই বিশ্ব নবীর ওসিয়ত আপনাদের সামনে আমি একটা পড়েছি হাদিস, সেই হাদিসটা আপনাদের সামনে পেয়ে আজকের বক্তব্যের মেন বিষয়ে রাখলাম। হাদিসটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال حضرت ميمون الأوردي বলছেন, রাবীটার নাম মাইমুন আল-আওরদি, যিনি হাদিসটা বর্ণনা করছেন সাহাবীর নাম মাইমুন আল-আওরদি। قال তিনি কি বলছেন? ইয়া'দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করেছেন, ওসিয়ত করেছেন কে? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ওসিয়ত করেছেন? ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে নিয়ামত বলে মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। আল্লাহ নবী কি বলছেন? হে মাইমুন আল-আওরদি, মাইমুন আল-আওরদি বলছেন যে বিশ্ব মানুষ তোমরা শোনো, স্বয়ং আল্লাহর নবী বলছেন পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো পৃথিবীতে, পাঁচটা জিনিস আসার আগে। এই পাঁচটা জিনিসকে তুমি জীবনে এক চান্স পাবে, দ্বিতীয় চান্স মাথা ঠুকলে আর পাবে না। পাঁচটা জিনিস আপনি পাবেন, আমি পাবো, পুরুষ পাবে, মহিলা পাবে, মুসলিম পাবে, অমুসলিম পাবে, হিন্দু পাবে, জৈন পাবে, খ্রিস্টান পাবে, সবাই আল্লাহর দেওয়া পাঁচটা নিয়ামত পৃথিবীতে এক চান্স পাবে। কিন্তু আর পাঁচটা যখন এসে যাবে তখন তোমাকে জেনে নিতে হবে যে আমার ওই পূর্বেরটা হাত ছাড়া হয়ে গেছে। তুমি হাজার মাথা
ঠুকো আর মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে যদি মসজিদে তুমি নদী বইয়ে দাও চোখের পানিতে, আর মাথা ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, দ্বিতীয় চান্স আর তুমি পাবে না। এক চান্স পাবে। কত দামি জিনিস, কত দামি জিনিস, এক চান্স পাবে। এই কথাটা 2 মিনিট এখানে রাখেন, মাত্র 2 মিনিট রাখতে বলছি, 2-3 মিনিট। কিছু সময় আর একটা অ্যাঙ্গেল টেনে আনছি। কোরআনের আয়াত কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কালআনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এটা এমন একটি আয়াত, শুধু এই একটি আয়াতের উপরে 3 থেকে 4 ঘন্টা বক্তব্য রাখা যাবে, কিন্তু গোটা আয়াতটা তরজমা তাফসীর করব না। ছোট একটা শব্দ এখানে লুকানো আছে, এই শব্দটা নেওয়ার জন্য এই আয়াতটা আমি এসেছি। তরজমাটা আগে শুনিয়ে দিই। তরজমাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা, আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো। তাদেরকে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, বহুত মানুষকে এবং জিনকে, গাদা গাদা জিন আর মানুষকে, আর দল দল জিন আর মানুষকে আমি জাহান্নামের আগুনের লকড়ি বানাবো। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, দিল দিয়ে আমার ওসিয়ত শুনেনি, বুঝেনি, আমার কোরআনকে বুঝেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম, যে চোখ দিয়ে তারা দেখেনি, বুঝেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে 2টি কান দিয়েছিলাম, যে কান দিয়ে আমার আহ্বান তারা শোনেও শোনেনি। উলাইকা কালআনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আযাল, এর থেকেও এরা নিচে চলে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এরা গেছে কেন? এত নোংরা হয়েছে কেন? এদেরকে একটা রোগে ধরেছে, সেই রোগটার নামই হচ্ছে অলস। গাফলত এমন একটি রোগ, অলস এমন একটি রোগ, মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। ওইদিকে একটা কথা জমা রেখেছি, আপনারা ভুলে গেল, আমি বলবো না। সেটা কি? আজকের বক্তব্যের মেন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি ওসিয়ত। কিন্তু এই আয়াতটা 2-4 মিনিট একটু ব্যাখ্যা করি, নাহলে ওই ওসিয়তের একটা জড়ি এখানে লুকানো আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দল দল জিন আর দল দল মানুষ জাহান্নামে হুর হুর করে ঢুকবে, আর তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হবে, জাহান্নামের জ্বালানি বানানো হবে, জাহান্নামের ইন্ধন বানানো হবে। কেন? 4টা কারণ বলছে।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। পাঁচটা কি কি তাদের দিল দিয়েছিলাম বোঝার মতো, তারা দিল দিয়ে আমাকে আমার দিনকে বুঝেনি। চোখ দিয়েছিলাম দেখার মতো, তারা চোখ দিয়ে আমাকে আমার দিনকে দেখেনি। কান দিয়েছিলাম শোনার মতো, তারা আমার দিনকে শুনেও শুনেনি। তিনটে কারণ বলার পর কি বলছেন? উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, কুত্তা, শূকর, বাঁদর, আপনার কিনা যারা রয়েছে পশু তাদের মতো। উলাইকা কাল আনআম, এটা কোরআনের কথা। তারা হলো প্রাণীর মতো, বাল হুম আযাল, পশুর মতো। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর মতো কেন, এই জায়গাটা একটু ব্যাখ্যা করব। মানুষ চতুষ্পদ প্রাণী। আপনাকে যদি আমি বলি গরু, তো আপনি রিটার্ন আমাকে বলবেন তাহলে তুই গাধা। তো আমি যদি বলি ঘোড়া, তো বলবে তাই তুই ছাগল। তাহলে আপোষের মধ্যে ঝগড়া শুরু হলো। আমি যদি আপনাদেরকে গরু, গাধা, শূকর, কুত্তা বলি, তো রিটার্ন আপনিও আমাকে শূকর, গাধা, কুত্তা বলে শোধ নিয়ে নেবেন, কারণ রক্তের গরম এটা বরদাস্ত করবে না। কিন্তু কোরআন যদি বলে কিছু করার নাই, তাহলে এইখানে কে কে চতুষ্পদ প্রাণীর মতো আর কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।